খেজুরের গুড়, আখের গুড়, এই গুড়ের কথা তো আমরা সবাই জানি, কিন্তু কাঁঠালের যে গুড় হয় সেটাকে আমরা জানি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কাঁঠালের গুড়ের রেসিপি। কিভাবে শেষ পর্যন্ত আমি কাঁঠালের গুড়টা বানিয়েছি সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম। কাঁঠালের গুড় যেহেতু বানাবো তাহলে অবশ্যই আমার কাঁঠাল লাগবে, আর একদম পাকা টসটসে মিষ্টি যে কাঁঠাল সেটাই লাগবে। আমি মূলত অনলাইন থেকে দেখে আজকে কাঁঠালের গুড়টা বানাতে এসেছি। তো সেজন্য আমি দুপুরে বাইরে গিয়ে 2টা কাঁঠাল কিনে নিয়ে এসেছি, কারণ একটা যদি পাকা না হয় আর একটা পাকা হবে, একটা শক্ত হলে অন্তত একটা নরম হবে, এই আশায় দেখে দেখে একদম 2টা কাঁঠাল নিয়ে এসেছি। তো প্রথম যেটা খুলেছি ওটার মধ্যে কিছুটা নরম ছিল, কিছুটা শক্ত ছিল, আর পরবর্তীতে আরও একটা এনেছি সেটা খুলে নিলাম, তো সেটার অনেকগুলোই নরম ছিল। এই রেসিপির জন্য আমি দেখেছি একদম পাকা নরম কাঁঠালগুলোই লাগবে, তো আমি বেছে বেছে পাকা কাঁঠাল যেগুলো সেগুলো নিয়ে নিয়েছি। আর অনেক বেশি মিষ্টি হতে হবে কাঁঠালটা। তো কাঁঠাল খেয়ে দেখেছি কাঁঠাল কিন্তু খুব মিষ্টি ছিল, এবং আমি বেছে বেছে যে কাঁঠালের কোষগুলো একদম নরম হয়ে গিয়েছে সেগুলো নিয়ে নিয়েছি, আর যেগুলো শক্ত সেগুলো কিন্তু নিচ্ছি না। খুব সহজে যদি ঘরে কাঁঠালের গুড় বানিয়ে নেওয়া যায় তাহলে বানাবো না কেন বলেন? তাই ভাবলাম আমিও কাঁঠালের গুড় বানিয়ে নেই, যেই ভাবা সেই কাজ। তার জন্য আমি একদম নিজেই গিয়ে কাঁঠাল নিয়ে আসলাম, আর এখন যে কাঁঠালগুলো পাকা সেগুলোর ভিতর থেকে আটিগুলো বের করে নিয়েছি, আর সে কাঁঠালের মধ্যে আমি চুন দিয়ে দিয়েছি। এই চুনটা অবশ্যই লাগবে, চুন ছাড়া কাঁঠাল দিয়ে গুড় বানানো যাবে না। তো আমি এখন কাঁঠালের মধ্যে চুনগুলো দিয়ে ভালো করে মেখে রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য। হাতের কাছে সময় না থাকলে 1 ঘন্টা রাখলেও হবে। আমরা পান খাই যে চুন, সেই চুনটাই দিতে হবে। যে কোনো পানের দোকানে গেলে আপনি চুনটা পেয়ে যাবেন। আর 2 ঘন্টা পরে এখন দেখতেই পাচ্ছেন অনেকটা স্বচ্ছ পানি বের হচ্ছে। কাঁঠালের যে রস সেটা দিয়ে কিন্তু হবে না, আর এই জন্য চুন দিয়ে করলে এই কাঁঠালের রসটা পাতলা হয়ে যাবে, আর সেই রসটা দিয়েই নাকি খুব সুন্দর গুড় হয়ে যাবে। যে কোনো একটা সুতির পাতলা কাপড়ের মধ্যে অথবা এরকম একটা প্যাকেটের মধ্যে নিয়ে কাঁঠালগুলো চিপে চিপে রসগুলো বের করে নিতে হবে। কাঁঠালের কোনো অংশ এখানে পড়া যাবে না, শুধুমাত্র যে স্বচ্ছ রস সেটাই বের করে নিতে হবে। তো যতটুকু সম্ভব চিপে চিপে রস বের করে নিতে হবে, আমি নিয়েছি। আর সেগুলো আবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকেও নিয়েছি। তো এতটুকু রস হয়েছে আমার যতটুকু কাঁঠাল নিয়েছি তা থেকে। এখন সরাসরি যে হাঁড়িতে বানাবো সেটা চুলায় বসিয়ে দিয়েছি। আমি যে ভিডিওতে দেখেছি সেই ভিডিওতে বলেছে উপর থেকে এগুলো তুলে তুলে ফেলে দিতে হবে, তো আমিও তাই করছি, কারণ চুন দিয়েছি, চুন তো আর খাওয়া যাবে না এগুলো, তাই তুলে তুলে ফেলে দিচ্ছি। কিন্তু ওখানে দেখিয়েছে একদম স্বচ্ছ পানির মতো, কিন্তু এখানে দেখাচ্ছে যে এগুলো একটু ঘন। আর অল্প কিছুক্ষণ পরে এটা কিন্তু ঘন হয়ে গিয়েছে। একদম ভিডিওতে আমি যেভাবে যেভাবে দেখেছি ঠিক সেভাবে ট্রাই করেছি, কিন্তু শেষ পর্যন্ত আপনারা দেখলে বুঝতে পারবেন গুড়টা কি পারফেক্টলি হয়েছিল কি হয়নি। আমি এখনও আশায় আছি যে গুড়টা ঠিকঠাক মতো হবে। কালারটা একটু একটু চেঞ্জ হচ্ছে, আর আমি উপর থেকে যতটুকু ফেনা উঠছে সব তুলে তুলে ফেলে দিচ্ছি। একদম চুলার সামনে থেকে সরা যাবে না, আমি 1 মিনিটের জন্য সরি নাই, এবং ভিডিওতে যেভাবে যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই করেছি। ভাবলাম যদি গুড় হয় মন্দ কি, খেজুরের গুড়ের কেজি 500-600 টাকা। হাতের কাছে যেহেতু কাঁঠালটা পাওয়া যাচ্ছে আর কাঁঠালের দামও মোটামুটি কম আছে, কাঁঠাল দিয়ে যদি গুড় হয় তাহলে কিছুটা বানিয়ে সংরক্ষণ করে রেখে দিব, সারা বছর ধরে বাচ্চাদেরকে খাওয়াতে পারবো। তো প্রায় 15-20 মিনিট বা আধা ঘন্টার মতো জাল করতেছি, আর জাল করতে করতে উপর থেকে যে ফেনাগুলো উঠছে সেগুলো ফেলে দিচ্ছি। এখানে স্বচ্ছতা কিছুই নেই, একদম গাঢ় একটা রস হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা খেজুরের গুড় হবে না। হয়তো আমার ভিডিওতে কোনো ভুল ছিল, অথবা ওনারা যেটা দেখিয়েছে সেটার মধ্যে কোনো লুকোচুরি ছিল। এই প্রথম আমি কোনো ভাইরাল রেসিপি করতে গিয়ে একদম ধরা খেয়ে গিয়েছি। আমার পুরো সারাদিনের পরিশ্রমটাও ব্যর্থ হয়েছে, পাশাপাশি আমার টাকাটাও নষ্ট হয়েছে। আপনারা কেউ আজকে সম্পূর্ণ ভিডিওটা না দেখে কমেন্ট করবেন না, আমাকে গালাগালি করতেও আসবেন না, কারণ শেষ পর্যন্ত আমি বলেই দিয়েছি গুড়টা আসলেই সম্ভব না। হ্যাঁ, এটা একটা ঘন রস হয়েছে, যে রসটা দিয়ে কোনো একটা নাস্তা বানিয়ে নেওয়া যাবে, যেহেতু চুনের ফেনাটা আমরা ফেলে দিয়েছি। তবে এটা যেভাবে দেখিয়েছে একদম খেজুরের গুড় না আখের গুড় বোঝাই যাচ্ছিল না, সেরকম কিছু এটা হয়নি। ঘন একটা কাঁঠালের রস হয়েছে, যেটা দিয়ে যে কোনো পিঠা বানিয়ে নেওয়া যাবে, এতটুকু বোঝা যাচ্ছে। তো আমি শেষ পর্যন্ত অপেক্ষা করেছি একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আগুন নিভিয়ে দিয়েছি, এটা কিন্তু গুড় হয়নি। আর এই যে চুনের ফেনাটাও আমি ফেলে দিচ্ছি। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। অনেকটা গুড়ের মতো মনে হলেও এটা কিন্তু গুড় হয়নি কোনোভাবেই। তাই কেউ যদি ট্রাই করতে চান এই ভিডিওটা দেখে আশা করছি পিছিয়ে যাবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।